রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে ইসলামী বিষয় নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আসমান কে সৃষ্টি করেছেন? এই জমিন কে বিছিয়েছেন? এই সাগর পর্বত কে উজান দিয়েছেন? আমরা যদি একবার চিন্তা করি এবং গবেষণা করি এবং জিনিসটা নিয়ে যখন ভাববো, তখনই আমরা রবের পরিচয় পেয়ে যাব, এই সৃষ্টিকুল মাখলুকের পরিচয় পেয়ে যাব। আমরা যে মানুষ, এই যে আমার চক্ষু দুটো, এই যে আমি মুখে কথা বলতেছি, ঠোঁট লড়াইতেছি, জিহ্বা লড়াইতেছি, কানে শুনতেছি, এই কথাগুলো বলার জন্য ব্রেইনে নানান পয়েন্টগুলো ঘুরাচ্ছি, এইগুলো কে করাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হুকুমে হচ্ছে। জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি আমি একটু ভাবি, একটু চিন্তা করি, তাহলে কিন্তু রবের পরিচয়, সৃষ্টিকর্তার পরিচয় খুঁজে বের করতে বেশি কঠিন হবে না। আবার যখন আপনি আসমানের দিকে তাকাবেন, আসমানের সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন। এক পাশে সাদা হয়ে আছে, আর এক পাশে কালো হয়ে আছে। এক পাশে নীল বর্ণ, আর এক পাশে সূর্যের আলোতে লাল বর্ণ। আবার হঠাৎ মেঘ, আবার বৃষ্টি, আবার রৌদ্র এসে দূর করে দেয়। আবার সূর্য যখন ডুবে যায়, অন্ধকার। আবার চাঁদের আলোতে ছিম কিছু আলোতে অল্প কিছু পরিষ্কার হয়। আবার যখন সেই চন্দ্র ডুবে যায়, আবার সূর্য উদিত হয়, আবার পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায়। তেমনি যদি আপনি আমি চিন্তা করতাম, মালিকের পরিচয় পেয়ে যেতাম। মালিক কি চেয়েছে? সারাটি দিন বান্দা আমার ইবাদত করবে, এমনটা ভুল ধারণা না। মালিক এমনটা চাই নাই। মালিক চেয়েছে বান্দা দুনিয়াতে থাকবে, আমার হুকুমগুলো মানবে, বাকি কাজগুলো তার জীবন পরিচালনার জন্য ব্যয় করে। এখন মালিকের হুকুম পালন করতে কতটুকু সময় ব্যয় হয়, আর আমার জীবন পরিচালিত করতে কতটুকু সময় ব্যয় হয়, এটা আমরা এখন সময়টা বের করে প্রথমে আমরা মাওলার আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে ফরজ, সেইগুলো আগে বর্ণনা করেন। 5 ওয়াক্ত নামাজ। প্রথম কি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন প্রতিটি মুসলমানের উপর ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি আপনি হিসাব করেন 1.5 ঘন্টা লাগে, মাত্র 1.5 ঘন্টা। আমি আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলাম, 2 ঘন্টা। আস্তে আস্তে বললেন 2 ঘন্টা, বাকি থাকে কয় ঘন্টা? 24 ঘন্টা। বাকি থাকে কয় ঘন্টা? প্রশ্ন আপনার কাছে। 22 ঘন্টা থাকে। 24 ঘন্টা মাত্র 2 ঘন্টা আল্লাহর হুকুমে ব্যয় করলেন, আর থাকলে 22 ঘন্টা। এখন এই 22 ঘন্টা কি করবেন? আপনার জীবন পরিচালনার জন্য ব্যয় করেন। জীবন পরিচালনা মানে হচ্ছে আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসায় চলে যান, আপনি যে কৃষি কাজ করেন সেই কৃষি কাজে চলে যান, আপনি যেই কাজ করেন সেই কাজে চলে যান। এখন প্রশ্ন দেখতে পারে, মাত্র 2 ঘন্টা আল্লাহর হুকুম পালন করলাম,
আর বাকি 22 ঘন্টা নিজের জীবনে উনি দুনিয়ার পিছনে ব্যয় করলাম। এই যে শুধু এতটুকু সময় 2 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করলাম, এইটিকে জান্নাত পেয়ে যাব? এখানে ভাবার বিষয় আছে। সেটা হলো বাকি 22 ঘন্টা যে আপনি দুনিয়ার কাজে ব্যয় করতেছেন, সেই 22 ঘন্টা কিন্তু আপনাকে ইবাদতে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আরেকটা জেগে গেছে, সেটা কিভাবে করব দুনিয়ার কাজ, সেটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। ভাবার বিষয়। এখন বুঝে না যে প্রশ্নটার উত্তরটা বুঝে না। সেটা হলো আপনি যেই 22 ঘন্টা দুনিয়ার কাজে ব্যয় করতেছেন, ধরেন ফজরের নামাজটা আপনি পড়লেন, পরে সাথে সাথে জমিনে বের হয়ে গেলেন, আপনার 3800। আপনি মাঠে গিয়ে বীজ তুলে রোপণ করে নিজের জমির ভিতরে, অন্যের জমিতে না, নিজের জমি যতটুকু ততটুকুর ভিতরেই রোপণ করলেন, বেশি নিলেন না, মানুষের সাথে 2 নম্বরে করলেন না, নিজের জমি রোপণ করে জোর আজান দিল, বাড়ি চলে আসলেন, গোসল করলেন, নামাজটা আদায় করলেন, নিজে খাবার ভক্ষণ করলেন, কিছুক্ষণ রেস্ট নিলেন, আবার কাজে বের হয়ে গেলেন, আবার নিজের কাজ সঠিকভাবে হালাল ভাবে করলেন, মানুষের সাথে 2 নম্বরে বাটপারি করলেন না, নিজের জমির যতটুকু ততটুকুর ভিতরেই করলেন। তারপর আবার আসরের সময় আজান হলো, আপনি নামাজে চলে আসলেন, নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন, মাগরিবের নামাজের সময় আবার চলে আসলেন, নামাজ পড়লেন, এশারের মাগরিবের পর এশারের জন্য অপেক্ষা করলেন, এশারের নামাজ পড়লেন, নামাজের পর যখন আপনি ঘুমাবেন, আল্লাহর নাম দিয়ে ঘুমালেন, আবার আল্লাহর নাম দিয়ে ফজরের নামাজ পড়লেন, কাজ করলেন কি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাকি কাজ দুনিয়াতে ব্যয় করলেন হালাল ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দার সারাটা দিন মানে সারাটা রাতও আছে, পুরো 24 ঘন্টা ইবাদতে গণ্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সহজ করে দিয়েছেন আপনার আমার জন্য। সৃষ্টিকর্তা কি চেয়েছেন? সামান্য কিছু। তিনি যে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, তিনি যে হাত লড়ার শক্তি দিয়েছেন, কান শোনার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, এত কিছু দেওয়ার পরও সামান্য 2 ঘন্টা তার হুকুম মানতে বলেছে, তার বিনিময় আবার পরপরে জান্নাত দিয়ে দেবে। চিন্তা করেন, চিন্তা করলেই হয়, আর চিন্তা না করলে কিছুই হয় না। আপনি যখন চাইবেন আমি এই কাজটা করব, তখনই সম্ভব, আর যখন না চাইবেন কখনোই সম্ভব হয় না। তাই মাথার ভিতরে ভালো চিন্তা ধারণ করুন, ভালো কিছু পাবেন। খারাপ চিন্তা ধারণ করলে খারাপ কিছুই আসবে। এখন বলতে পারেন নামাজ পড়ে কি লাভ? নামাজ তো কম পড়লাম না, জীবনে কি পেলাম? এটাই হলো বোকার পরিচিতি। বোকার মতন কথা, পরিচিতি আপনার এই বোকার মতন কথা দ্বারাই প্রকাশ পায়। জ্ঞানী ব্যক্তি তার সব কাজই ঠিক রাখে। দেখবেন একজন ব্যবসায়ী, সে যখন ব্যবসা করবে, দোকানে হিসাবও ঠিক রাখবেন, শ্রমিকের বিল প্রতি মাসে ঠিক মতন দিবে, ক্রয় করার সময় ঠিক মতন বুঝে শুনে ক্রয় করবে, এবং চাল ডাল যাই ক্রয় করুক না কেন সবগুলো বাছাই করে করবে, ভেজাল আছে কিনা, দোকানে ভাড়া, কারেন্ট বিল ইত্যাদি সবগুলো ঠিক রাখে। যদি সে ক্রয় করে আনলো, দেখে আনলো না চালটা 2 নাম্বার, ডালটা 2 নাম্বার, তেল 2 নাম্বার, চিনি 2 নাম্বার ইত্যাদি, আন্ন ক্রয় করে যাচাই করে না, বিক্রি করে দিন। যেই কাস্টমার